নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি বড় বিরল তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলে এর থেকে অনেক বিরল তথ্য আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো যে মানুষ হলো আল্লাহ এবং শয়তানের প্রকাশমহল। এই সৃষ্টি জগতে মানুষই সেরা, মানুষই শ্রেষ্ঠ, এবং মানুষ এক সংকট সৃষ্টি এবং মানুষই রহস্য। তাই এই রহস্যময় এই মানুষের যে প্রকাশ, এই মানুষের মধ্য দিয়ে বৈচিত্র্যময় গুণাবলীর প্রকাশ, বৈচিত্র্যময় গুণের প্রকাশ, বৈচিত্র্যময় দোষের প্রকাশ। যেটা গুণের প্রকাশ এটা হলো আল্লাহর পক্ষ থেকে, আর যেটা দোষের প্রকাশ সেটা হলো শয়তানের পক্ষ থেকে। আমি আপনাদেরকে অত্যন্ত দলিল সহকারে আপনাদের সম্মুখে মানুষ যে আল্লাহ এবং শয়তানের প্রকাশমহল এই বিষয়টি উপস্থাপন করব। আর তা হলো এই যে সৃষ্টির আদিতে যখন মানব সৃষ্টি করা হয়, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, তখন প্রথমে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রূহ ফুঁকিয়ে দেওয়া হয় এবং মতান্তরে আল্লাহ নিজেই তার মধ্যে প্রবেশ করেন এবং আল্লাহ তার মধ্যে তার পক্ষ থেকে রূহ ফুঁকিয়ে দেওয়া হয়। এবং এই যে রূহটা ফুঁকিয়ে দেওয়া হলো, এটা অনেকেই যেটা ব্যাখ্যা করেন সেটা হলো যে আল্লাহ নিজেই তার মধ্যে প্রকাশ করেন আদমের মধ্যে, যার জন্য তিনি সমস্ত মাখলুককে অর্থাৎ ফেরেশতা এবং মুকরমকে সেজদা করতে বলেন, আদমকে সেজদা করতে বলেন। এবং আদমকে সেজদা করলে আল্লাহকে সেজদা করা হইতো, কারণ কোনো মাখলুককে সেজদা করতে পারে না, বরং মাখলুক সেজদা করবে স্বয়ং আল্লাহকে। সুতরাং আল্লাহ হলো শুভ শক্তি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তার মধ্যে শুধু গুণেরই প্রকাশ। জগতে যত প্রকার গুণ আছে আমাদের জানা অজানা সমস্ত কিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আর শয়তানকে দেওয়া হয়েছে অভিশপ্ত শয়তান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য থেকে শয়তানকে বিতাড়িত করে দিয়েছে। অর্থাৎ দূর হ শয়তান, তুই অভিশপ্ত শয়তান। অর্থাৎ জগতের সকল প্রকার মন্দ কাজের আকর, অর্থাৎ সকল মন্দ কাজ, মন্দ চিন্তা, মন্দ ভাবনা, এই সমস্ত কিছু হলো শয়তানের পক্ষ থেকে। আর যত ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কল্পনা, ভালো কর্ম সবটা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর ভাগটা হলো ভালোর ভাগ, আর মন্দের ভাগটা হলো, খারাপের ভাগটা হলো শয়তানের ভাগ। এখন এই দুইটার সংমিশ্রণে প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার রূহ ফুঁকিয়ে দেওয়া হয়। অর্থাৎ মানুষের ভিতরে যে ভালো গুণাবলী, শুভ গুণাবলী, উন্নত আদর্শ, চিন্তা, চেতনা এবং জ্ঞান, সমস্ত কিছু হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে প্রকাশিত হয়। এবং যত প্রকার গুণ আছে এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে। তো সুতরাং মানুষ একটি সংকট সৃষ্টি, এবং মানুষের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ ঘটে এবং মানুষের মধ্য দিয়ে শয়তানের প্রকাশ ঘটে। আর যত প্রকার শয়তানি ওয়াসওয়াসা আছে, শয়তানি যত প্রকার চিন্তা, চেতনা, ভাবনা, অনুভূতি, আবেগ রয়েছে, সব কিছু শয়তানের পক্ষ থেকে। তাহলে এখানে মানুষের মাঝখানে আরেকটি যে একে বলা হয় যে মাঝখানে যে শক্তিটি দেওয়া হয়েছে, অর্থাৎ মিডিয়া দেওয়া হয়েছে, সেটা হলো বিবেক সত্তা। এই বিবেক সত্তা কি করবে, কোনটি ভালো কোনটি মন্দ এটাকে বিচার করবে। এবং যে ব্যক্তি তার বিবেককে ব্যবহার করে ভালোকে গ্রহণ করবে এবং মন্দকে পরিত্যাগ করবে, সে অবশ্যই একদিন আল্লাহর নৈকট্য লাভ করবে, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সেই শয়তানের কাছে, শয়তানি ওয়াসওয়াসার কাছে এবং অশুভ জীব শক্তির কাছে পরাজিত হবে, যে বিবেক মার খেয়ে যাবে, তার মধ্যে শয়তানের বিকাশ ঘটবে, ওই মানুষের দৃশ্যমান শয়তানে পরিণত হয়ে যাবে। আর যার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী প্রকাশ ঘটবে, তার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ ঘটবে এবং দৃশ্যময় সে আল্লাহওয়ালা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, যে কথাটি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি, যে কথাটি আপনাদের সম্মুখে আমি
সেই দলিল সহকারে উপস্থাপন করছি। সেটা হলো যে যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয় তখন সেই আদম আলাইহিসসালামের মধ্যে মহান রাব্বুল আলামিন তার পক্ষ থেকে রূহ ফুঁকিয়ে দেন। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা মানবের ভিতরে রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর বিতাড়িত শয়তান, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করেছেন, সে বিতাড়িত শয়তান হয়ে গেছে এবং সে মন্দ কাজের আকর হয়ে গেছে। সুতরাং সেই শয়তান পরবর্তী সময়ে দেখা যায় যে যখন জান্নাতে আদম হাওয়া তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছিলেন, ঠিক সেই সময় যেহেতু বিতাড়িত শয়তান সে প্রতিশোধ নেওয়ার জন্য এবং যে আদমের জন্যই আজকে আমি বিতাড়িত শয়তান হয়েছি, সুতরাং আদমকেও আমি অভিশপ্ত বানিয়ে ছাড়ব, তাই তিনি আদমকে ধোঁকা দিলেন, হাওয়াকে ধোঁকা দিলেন। এবং ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আদমকে আদেশ দিয়েছিলেন তুমি নিষিদ্ধ বৃক্ষের কাছে যাও না, কিন্তু শয়তান তাকে নিষিদ্ধ বৃক্ষের কাছে নিয়ে যায় এবং সেই নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়ানো হয়, নাউজুবিল্লাহ। এবং তার ভিতরে জীবের ওয়াসওয়াসা এসে যায় এবং ওই সুযোগে শয়তানও মানবের ভিতরে প্রবেশ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আদমের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও প্রবেশ করেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি মানুষের ঘাড়ে সারও গেছি নিকটতর, এবং আমি মানুষ এবং তার অন্তরের মাঝে আড়াল হয়ে আছি। সুতরাং আল্লাহ বলছেন যে আমি দূরে থাকিও নিকটে, নিকটে থাকিও বহু দূরে, জ্ঞানীর কাছেও উনি নিকটে আর অজ্ঞানীর কাছেও তিনি বহু দূরে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মানবের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ ঘটে, এই মানবের বিরুদ্ধে শয়তানেরও প্রকাশ ঘটে। তাহলে আমরা এই পৃথিবীতে দেখতে পাচ্ছি যে শুভ এবং অশুভ লড়াই চলছে, হক এবং বাতিলের লড়াই চলছে, ন্যায় এবং অন্যায়ের লড়াই চলছে, সত্য এবং মিথ্যার লড়াই চলছে। এটা শুধু না, এটা এবং মহান আল্লাহর শক্তি এবং শয়তানি শক্তির এখানে কি লড়াই চলছে। আর এখানে একটি কথা মনে রাখবেন যে আল্লাহ হতে পারে কোটিতে গুটি, আর সবই শয়তানের চালা, মানুষ সব শয়তানের চালা, কোটিতে গুটি মিলে আল্লাহওয়ালা, অর্থাৎ আল্লাহতে পৌঁছাবারও কঠিন ব্যাপার। কারণ মানুষের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শয়তান দখল করে নিয়েছে, মানুষের প্রতিটি কোষে কোষে শয়তান দখল করে নিয়েছে, অশুভ শক্তির খেলা চলছে। কাজে সেই অশুভ শক্তিকে বিতাড়িত করে সেই নূরময় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সে জ্যোতিকে বিকশিত করা, প্রকাশিত করা এবং তার শুভ গুণাবলীকে প্রকাশিত করা, এটা অত্যন্ত অসাধ্য এবং অত্যন্ত কঠিন সাধনার বিষয়। কাজেই এখানে কোটিতে গুটি মানুষই আল্লাহওয়ালা হতে পারেন, আর বাকি সব আগাছা। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই যুগে যুগে নবী রসুল পয়গম্বরকে প্রেরণ করেছেন। নবী রসুল পয়গম্বর অলি আউলিয়া গুস কুতুব তারা এই পৃথিবীর মানুষকে সংশোধন হওয়ার জন্য, ভালো করার জন্য এবং তাদের মানুষকে সেই সঠিক পথে আনয়ন করার জন্য, মানুষের শুভ গুণাবলী যেন সে ধারণ করতে পারে, এজন্য মহাপুরুষদেরকে প্রেরণ করেছেন, যেন মানুষ সেই অশুভ শয়তানি শক্তির হাত থেকে নিজেকে রক্ষা করে যেন সে আল্লাহর গুণাবলীকে ধারণ করে, সে যেন ধীরে ধীরে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে সে যেন আল্লাহর নৈকট্য লাভ করে, সে যেন আল্লাহময় হয়ে যায়, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যায়, আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যায়। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের হাত থেকে, শয়তানের সেই ওয়াসওয়াসা থেকে মানুষকে রক্ষা করার জন্য তিনি যুগে যুগে নবী পয়গম্বর প্রেরণ করেছেন এবং অলি আউলিয়া গুস কুতুবকে প্রেরণ করেছেন, এবং তারা আমাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছেন। এবং আমরা যেন আমাদের সেই আত্মাকে, কলুষিত আত্মাকে আমরা যেন সংশোধন করে, আমাদের শয়তানকে যেন পরাজিত করে আমরা যেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূরময় শুভ কর্ম, শুভ চিন্তা, শুভ ভাবনা, শুভ কল্পনা এবং শুভ কর্ম করে যেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করে যেন আমরা জান্নাতুল ফিরদাউসের আমরা ভাগী হতে পারি এবং সৌভাগ্য অর্জন করতে পারি, সেই চেষ্টা, প্রচেষ্টা, সাধনা, ভজনা, উপাসনা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই হলো আজকে আমার আলোচনা। ক্ষুদ্র আলোচনা থেকে যদি আপনারা কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।